এই যে দেখেন আমাদের সেই সবুজ কালারের ডিম ভাজি, দেখেন কত সুন্দর কালারটা কিন্তু আসছে। আজকে আমি গেল এক নতুন রেসিপি, সবুজ ডিমের রেসিপি। তো এর আগে আপনারা কখনো দেখছেন কিনা জানি না সবুজ ডিম ভাজা রেসিপি। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সবুজ ডিম ভাজা রেসিপি। আমার মেয়েরা খেতে চাইছে, এজন্য সবুজ ডিম ভেজে দিব। বানাইছি মোরা শাক নিতে সবুজ ডিম ভাজার লাগিয়া। এখানে মোরা 2 পদের শাক নেবো, এক নেবো কলমি শাক আর নেবো পুঁই শাক। আমরা দেখতে থাকেন। ও মেয়েরা, তুমি কি শাক পাও? আমি কতগুলো হাত পাইছি। ভালো হয়েছে, আমি এই যে কলমি শাক নিয়ে আসতে যে আমরা কলমি শাক আর পুঁই শাক নিয়ে নিছি। আমার ছোট মেয়ে দেখেন কি সুন্দর শাক তুলতে আছে। এখন আমরা যাই বাসায়। আমাকে করে ধন্যবাদ লাগবে আমার সবুজ ডিম ভাজার জন্য। এর লেগে তুমি নিতে আসো ধনে পাতা? আচ্ছা, আমাকে সবুজ ডিম ভাজার জন্য ধনে পাতা লাগবে নাকি? সবুজ জাতীয় জিনিস লাগবে। ওই যে বড় বড় গুলো না, ওই যে এই সাইডে বড় বড় তো আছে, এগুলো না। আঞ্জুমান তুমিও নিবা? এই দেখেন আমার বড় মেয়ে তুলতেছে ধনে পাতা। হয়েছে আম্মু ধনে পাতা তোলা? আমার শ্বাস হয়েছে, হয়ে যায় বাসো। এখন আমরা যাই, ধনে পাতা শেষ। এই যে দেখেন আমাদের কত সুন্দর ধনে পাতা গাছ, এই যে অনেক বড় বড় কিন্তু। এই যে ধনে পাতা গাছ দেখেন বেশি হয়ে গেছে, আর কয়দিন পর আরো বেশি হইবে। এই যে আমার মেয়ে কইতেছে আম্মু আমি শাকগুলো ধুয়ে নিয়ে আসি। ওই যে দেখেন আমার মেয়ে শাকগুলো ধুইতে আছে। শাকগুলো ধুয়ে নিয়ে আসলে শাকগুলো ব্লেন্ডার করা হবে। তো আম্মু ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা। এই যে কুসুন শেষ, এখন আমরা এই যে ব্লেন্ডার করে নেবো। এই যে দেখেন ব্লেন্ডার করে লই। এই যে ব্লেন্ডার করা শেষ। এই যে দেখেন কত সুন্দর মাইল হয়ে গেছে একদম শাকগুলো। চলেন এখন আমরা ডিমগুলো গুলাই লই, পেঁয়াজ টিয়াজ কাটতে লই। এই যে দেখেন দুঃখের বিষয়, আমাদের এই গাছটা দেখেন মরে গেছে। আর এই যে অন্যান্য গাছগুলো কিন্তু অনেক মরিচ পড়ছে। এই যে দেখেন কত সুন্দর মরিচ। এই যে আমরা গাছগুলো ফাঁকা বানাই দিছি, কারণ আমাকে মরিচগুলো সব পড়ে যাইতেছে এই কারণে। এই যে দেখেন কত সুন্দর মরিচ। এখন আমরা এখান থেকে কিছু মরিচ নিব ডিম ভাজার জন্য। তো দেখি কোন জায়গায় বড়টা পাওয়া যায়। এই যে একটু কাছে এসে দেখা কত মরিচ। এই যে দেখেন গাছটার ভিতরে কত মরিচ। তো এটা মরিচ করা এই জায়গা থেকে নেওয়া যাবে না, আমরা অন্য গাছে দেখি কোন জায়গা থেকে নেওয়া যায়। এই যে দেখেন মাশাআল্লাহ এই গাছটায় কত মরিচ হয়েছে, অনেক মরিচ কিন্তু। এই যে দেখেন মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে এই দেখেন এই মরিচগুলো কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে। এই কারণেই এই গাছগুলো আর কি ফাঁকা করে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক কিন্তু মরিচ হয়েছে। তো আমরা এখন এখান থেকে কিছু মরিচ নিব। এই যে এই তো এই 2টা মরিচই আমার ডিম ভাজা হয়ে যাবে। তো চলো এখন বাসায় যাই। এই যে আমরা পেঁয়াজ কাটতে নিতে আসি সুন্দর করে কুচাইয়া। এই পেঁয়াজ সুন্দর মতন ডিমের ভিতরে দিয়ে দিতে হইবে। তারপরে যে আমরা শাক ব্লেন্ডার করলাম ওইগুলো ডিমের ভিতরে দিতে হইবে। এই যে দেখেন আমরা ডিমটা ভেঙে রাখছি, দেখাও ডিমটা ভেঙে রাখছি। পেঁয়াজ গুলো সুন্দর করে কাটতে হইবে। এই যে প্রায় কাটা হয়ে গেছে আমাকে। এই যে আমরা বেশি মরিচ দেবো না, কারণ আমার মেয়েরা খাইবে। অল্প একটু মরিচ দেবো, বেশি ঝাল হলে মেয়েরা খাইতে পারবে না, এই জন্য অল্প একটু মরিচ দিয়ে দিতে আসছি। আমরা লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ডলে নিতে আসছি। না আম্মু এখন হয় না, একটু একটু করে হয়ে যাবে। তোমার একটা খাইতে করে? ও আচ্ছা, আমি তোমার ভাইজে ডাক দিব মনে। হ্যাঁ এই যে দেখেন আমি পেঁয়াজটা সুন্দর করে ডলে নিতে আসি যাতে ডিমের সাথে একদম মিলে যায়। এখন আমরা এই ডিমের ভিতরে দিয়ে দিব। এখন আমরা এই যে ব্লেন্ডার করে রাখছি এই যে শাক, এই শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো দিলে কিন্তু আমাদের ডিমটা পুরো সবুজ হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর ব্লেন্ডার করা হয়েছে, একদম ডিমের ভিতরে মিলে যাবে এমন সুন্দর হয়েছে। এখন আমরা এগুলো সুন্দর করে ডিমের সাথে একদম মিলাই নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, পুরো ডিমের মতন একদম। শাক যে ব্লেন্ডার করছে একদম পুরো ডিমের মতন হয়ে গেছে, এই যে পুরো সবুজ। তো চলেন এখন আমরা ভাজি করতে যাব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিতে আসি। তেল গরম হইলে তারপর আমরা ডিম দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা ডিম দিয়ে দিব। এই যে আমরা ডিম দিয়ে দিছি। ডিম ভাজা কিন্তু হয়ে যেতে কাছে নিয়ে আসো। দেখেন
ডিম কিন্তু সবুজ হয়েছে, সবুজ হয়ে গেছে কিন্তু এই যে দেখেন পাশে পাশে ডিম যেগুলো হয়ে গেছে কিন্তু পুরোই সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আরো কাছে নিয়ে দেখাও একটু কত সুন্দর হয়েছে। এই যে ফুলটা দেখেন কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। একদম ডিমটা উল্টোই দিছি, অনেক কষ্ট হয়েছে কিন্তু ডিমটা উল্টোইতে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখেন পুরো সবুজ। বাজার পর আর দেখবেন অনেক সুন্দর হয় কিন্তু পুরাই সবুজ কালার হয়েছে। এই যে দেখেন আমাদের সেই সবুজ কালারের ডিম ভাজি দেখেন কত সুন্দর কালারটা কিন্তু আসছে। যার বাচ্চারা শাকসবজি খেতে চায় না তারা চাইলে কিন্তু এরকমের করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। এই যে দেখেন আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য পুরোই দাঁড়াই আছে, পাগল হয়ে গেছে, আম্মু আমার ডিম ভাজি দাও, ডিম ভাজি দাও। তো এরকম করে চাইলে আমার মতন করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। এই যে দেখেন আমার মেয়ে, বড় মেয়ে, এই যে ছোট মেয়ে, এই যে দেখেন সবুজ ডিম ভাজি দিয়ে এই যে ভাত খাইতে আছে। আম্মু কেমন লাগে ডিম ভাজি? অনেক মজা লাগে। মজা লাগে? ও এই যে সবুজ ডিম ভাজি দিয়ে তোমরা ভাত খাইতেছো না? মনে হইতেছে না শাক ভাজি দিয়ে ভাত খাইতে আসো? ডিম ভাজি মনে হইতেছে না? না অনেক সুন্দর না ডিম ভাজিটা? ওই যে দেখেন আমার ছোট মেয়ে কিন্তু মজা করে ভাত খাইতেছে।